কোনো এক ছাত্রনেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী সুবিধাভোগী বঞ্চিত লীগ এইরকম একটা শব্দ ব্যবহার করেছেন। আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে, এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে। আপনারা এইসব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না। বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে, যারা বিভিন্ন সরকারি দপ্তরে তারা অর্থের বিনিময়ে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে, বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির করছে। অতএব এইসব বদলি বাণিজ্য যারা করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না। আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা অনেক গণতান্ত্রিক মনোভাবের পরিচয় ইতিমধ্যে দিয়েছি। আমরা আপনাদের বলতে চাই যে যে আন্দোলন আমরা করেছি, আমরা আবারও যে কোনো মূল্যে বাংলাদেশের রাজপথে অবস্থান করে, যে কারণে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম, জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার, সেটি আমরা করার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য কোনোদিনও চ্যুত হয় নাই। আমাদের লক্ষ্য একটাই ছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনবে, তাতে করে যেই দলকেই তারা ক্ষমতায় আনবে তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এবং এই যে ভারতের যে আগ্রাসী যে ভূমিকা সেটির থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে কার্যক্রম সেটি করে যাচ্ছি। গতকাল আমরা একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। আমরা 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে। আমাদের হাজার হাজার ভাই বোনেরা গুম হয়েছে, খুন হয়েছে, আমরা মিথ্যা মামলায় বারে বারে জেলে গিয়েছি, আমাদের উপর এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যেটা করা হয় নাই। আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ আপনারা দেখেছেন গত ডামি নির্বাচনের আগে এরকম ভয়াবহ আগ্রাসী ভূমিকা এই পতিত স্বৈরাচারের পুলিশ বাহিনী করেছিল। সেখানে গ্রাম দেশে আমাদের মা বোনদের ঘরে বুট জুতা পরে পুলিশ ঢুকে গিয়ে তল্লাশি চালিয়েছে, ভাঙচুর করেছে। এই ধরনের অত্যাচার নির্যাতন আর অন্য কোনো দল সয় নাই। আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি। অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে, আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। বারে বারে এই দল জনগণের ভোটে, সরাসরি ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে এবং দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে। আরেকটি কথা অনেক সময় বলা হয় যে বিএনপিও নাকি, এখন আপনারা জানেন যে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সরকারে যারা রয়েছে তারা একটা নতুন দল করে সেটা দিয়ে তারা আগামীতে তারা ক্ষমতায় আসতে পারে কিনা সেই ধরনের একটা চক্রান্ত করছে। এবং উদাহরণ হিসাবে বলা হয় কিংস পার্টি নাকি এক সময় বিএনপিও ছিল। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, তখন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না, শুধুমাত্র বাকশাল ছিল, একমাত্র একদলীয় শাসন ব্যবস্থা ছিল। উনি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশে নতুন করে পুনর্জন্ম দিয়েছেন, রাজনীতি করার অধিকার দিয়েছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। অতএব এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আজকে আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ,
আপনারা জানেন যে আগামীকাল তিনি উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তো আমি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের নেত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা ওনার জন্য দোয়া করবেন। একমাত্র নেত্রী যিনি সেই 16টি বছর ধরে যে কষ্ট সে সহ্য করেছেন, তাকে তার বাসস্থান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে জোরপূর্বক, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তাকে জেলখানায় নিয়ে ফেলে রাখা হয়েছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের প্রশ্নে তিনি এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই। এই নেত্রী আমাদের ঐক্যের প্রতীক। তার নেতৃত্বে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই খুনি হাসিনার পতন হয়েছে। এখন এটাকে যে যেভাবেই ব্যাখ্যা দেখ না কেন, তাতে করে জনগণের মন থেকে এটাকে তুলে ফেলা যাবে না। এই পর্যায়ে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, আমাদের নেতা যে কথাটি বলে প্রায় বলে থাকেন যে আমাদেরকে প্রয়োজনে আরেকবার রাজপথে নামতে হবে। আমরা কারো দয়া ভিক্ষা নিয়ে আমরা এখানে রাজনীতি করি নাই, কেউ এসে আমাদের আন্দোলন করে দিয়ে যাবে সেজন্য আমরা রাজনীতি করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমাদের নিজ শক্তিতে আমরা আন্দোলন করে চলেছি এবং আমাদেরকে কেউ সেখান থেকে, আমাদের অবস্থান থেকে কেউ সরাতে পারে নাই। আমরা দেশ ছেড়েও পালিয়ে যাই নাই, এখানেই ছিলাম, এই দেশের মাটিতেই ছিলাম, আপনাদের মাঝেই ছিলাম এবং আপনাদের মাঝে আজীবন থাকবো ইনশাল্লাহ। এই দেশের মাটিতে মৃত্যুবরণ হবে আমাদের এবং আপনাদের শেষ পর্যন্ত আপনাদের সেবা এবং দেশের জন্য আমরা কাজ করে যাব।